ন্যাশনাল ইয়ুথ প্যারা গেমস 2025 এখানে যারা এসেছেন তাদের কারো হয়তোবা একটা হাত নেই, কারো হয়তোবা পায়ে সমস্যা, কারো চোখে সমস্যা, কেউ হয়তোবা কথা বলতে পারেন না, কেউ হয়তোবা অটিজমে আক্রান্ত। এত বাধা, এত প্রতিবন্ধকতা নিয়েও তারা এই অ্যাথলেটিক ট্র্যাকে এসে দাঁড়িয়েছেন, ন্যাশনাল স্টেডিয়ামে এসে দাঁড়িয়েছেন শুধুমাত্র একটা কারণেই, তাদের জীবনকে একটু নতুনভাবে খোঁজার চেষ্টা তারা করছেন এই স্পোর্টসের মাধ্যমে। প্রথমবারের মতো আমি অংশগ্রহণ করছি এই টুর্নামেন্টে। তো এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে নিজের অনেক উচ্ছ্বাসিত লাগতেছে। একটা সময় আমি ভাবতাম যে আমি প্রতিবন্ধী, তো সমাজের অবহেলিত মানুষ, তো আমি অনেক সময় মন খারাপ করে বসে থাকতাম। যদিও আমার স্কুল ভিত্তিক কোনো তো 17 খেলা হয়েছে, তারপরেও আমি ওইখানে তেমন একটা প্রাধান্য পাই নাই। না পাওয়ার কারণে আমি অনেক সময় হতাশ ছিলাম। ফেসবুকের মাধ্যমে প্যারা অলিম্পিক্সের এটা পাই, খোঁজখবরটা পাই। তো আমি নিয়মিত 2-3টার মধ্যে পার্টিসিপেট করছি। আপনার টেবিলে পার্টিসিপেট করছিলাম, ওইখানে তৃতীয় হয়েছি। তো এইখানে পার্টিসিপেট করছি আপনার সাঁতারে, ওইখানে দ্বিতীয় হয়েছি। এখানে আসছি পার্টিসিপেট করতে, জানি না কত হই, তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি অনেক এক্সাইটেড। তো আমি আসছি প্রত্যন্ত এলাকা থেকে, নান্দাইল যে গ্রাম, ওইখানে ফোর্সের সুবিধা নাই বললেই চলে, একবারই নাই। তো আমরা একবারে সুবিধা বঞ্চিত ফোর্স থেকে। একজন মা তার মেয়েকে নিয়ে এসেছেন। তিনি বলছিলেন যে তার মেয়েটা স্পেশাল হওয়ার কারণেই তিনি এই ন্যাশনাল স্টেডিয়ামে এসে দাঁড়াতে পেরেছেন। এখানে তো আসলে সবাই আসতেও পারেন না, ফলে এটা তার জন্য একটা গর্বের যে তিনি তার মেয়েকে নিয়ে ন্যাশনাল স্টেডিয়ামে কোনো একটা খেলায় অংশগ্রহণ করতে আসতে পেরেছেন। সেই অনেক গর্ব, অনেক আক্ষেপ, অনেক হতাশার গল্প আসলে এখানের আনাচে কানাচে তাকালে আপনি হয়তো বা দেখতে পাবেন। ফলে এমন আয়োজনগুলো এই স্পেশালি চ্যালেঞ্জড যে ছেলে মেয়ে, তাদের জন্য একটা বিরাট ব্যাপার। তারা সারা বছর অপেক্ষা করেন এমন কোন আয়োজনের জন্য। ন্যাশনাল স্টেডিয়াম, তো এখানে তো আসলে সবাই আসতে পারে না। তো আমার খুব ভালো লাগে যে আমার একটা স্পেশাল মেয়ে থাকার কারণে আমি এখানে আসতে পেরেছি। আমরা এখানে প্রত্যেক শুক্রবার আমাদের জন্য স্পেশাল অলিম্পিকের পক্ষ থেকে উন্মুক্ত থাকে, তো আমরা প্রত্যেক শুক্রবার এখানে আসি। আমার মেয়ে হচ্ছে মানে 7 দিন হয়ে গেল অটো সে কাউন্ট করে ফেলে, বলতে থাকে সে, তার স্পিচ এখনও একটু ডিলে আছে, তারপরেও সে বুঝায় যে সে স্টেডিয়ামে যাবে। তার মানে তাদের ভালো লাগে একটা জায়গাতে, কারণ ঘোরার জন্য তো ঢাকা শহরে আসলে ওরকম জায়গা নেই, আর আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে সব জায়গায় কমফোর্টেবল ফিল করি না। তো এখানে তো আমাদের মতনই আসলে সব ধরনের বাচ্চা আসে, গার্জিয়ানরা থাকে, স্পেশাল অলিম্পিকের সাথে রিলেটেড যেই স্যারেরা আছেন তারা খুবই হেল্পফুল আলহামদুলিল্লাহ। তো তাদের খুব ভালো লাগে। এবং এখানে বাছাইকৃত বাচ্চাদেরকে আবার বিভিন্ন ইভেন্টে হচ্ছে ট্রেনিং দেওয়া হয়। যেমন আমরা হচ্ছে ব্যাডমিন্টনটা আমার বাচ্চা মোটামুটি একটু পারে, সেখানে দেওয়া হয়েছে। সুইমিংটা আমিও শেখানোর চেষ্টা করছি। কিন্তু এই যে কিছুক্ষণ আগে যেটা বললো যে আসলে আমরা কিন্তু চাইলেই সব জায়গায় চলে যেতে পারি না। আমার বাসার পাশেও আপনার সাঁতারের ব্যবস্থা আছে, কিন্তু স্পেশাল বাচ্চাদেরকে কিন্তু সব জায়গায় অ্যালাউ করে না, যে না বাবা আপনার আপু আপনার বাচ্চার কিছু হয়ে যাবে। আবার গ্রামের বাড়িতে যে একটা লং টাইম থেকে যে বাচ্চাকে শিখাই নিয়ে আসবো, যেহেতু আমরা সবসময় ঢাকায় থাকি, সেটাও সম্ভব হয় না। এজন্য অ্যাটলিস্ট হচ্ছে কাছাকাছির মধ্যে আমাদের জন্য যদি আসলেই কোনোটা মানে একটা নির্দিষ্ট প্লেস বলে দেওয়া হয় যে এখানে আপনারা যে হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারবেন, ভালো ট্রেনার আছে, যে বাচ্চাদের আসলে লেভেল ভালো তাদের জন্য আসলে আমাদের জন্য খুবই ভালো হয়। আর এটার থ্রুতে তো আমরা আসলে বিভিন্ন স্পেসগুলো পেয়ে যাই যে হ্যাঁ এই নতুন খেলার আয়োজন করা হয়েছে, এখানে আপনারা আসেন। স্কুলগুলো অনেক বেশি কোঅপারেটিভ, তারা আমাদেরকে জানায়। যেমন আজকে সকাল 11টায় আমাদেরকে জানানো হয়েছে যে এখানে হচ্ছে প্যারা অলিম্পিকের আয়োজন করা হয়েছে, বয়সের রেস্ট্রিকশন আছে, আপু যাবেন কিনা। তো অফারটা আসলে লুফে নেওয়া, যে আসলে তো সবসময় বাচ্চারা এই সুযোগগুলো পায় না, যেহেতু আছে শত ব্যস্ততার মাঝেও আমরা এই দুপুর 2টার সময় এসে উপস্থিত হয়েছি এত বৃষ্টির মধ্যেও, যে বাচ্চা কিছুক্ষণ ভালো থাকবে, তার ভালো লাগবে, এটাই সবচেয়ে বড় কথা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.